কথা শ্রবণেতে বিপদ খণ্ডন। একদা নারদ মুনি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইলেন কৈলাস মাঝেতে। হেনকালে হরগৌরী বসি সিংহাসনে, নানা কথা নিয়ে উবে রহে আলাপনে। দুহার চরণে নারদ প্রণাম করিল, স্থিত হাস্য শিব শম্ভু নারদে কহিল, হেন অসময়ে কেন হেরি কৈলাসেতে আজ? কহ বৎস বিস্তারিয়া কিবা তব কাজ? করজুড়ে মহামুনি বলেন শম্ভুরে, জিজ্ঞাসিতে কিছু কথা হেন তবু কাজে। মর্তবাসী নারীগণ আছে বড় দুঃখে, কোন ব্রত পালনেতে রবে তারা সুখে। করিছে ক্রন্দন তারা শুনো দিয়া মন, বিপদেতে কেবা করে বিপদ তারণ। শিব কহে, হে মহর্ষি ভালো কথা জিজ্ঞাসিলে, বিপদ তারিণী ব্রতে এই ফল মিলে। স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয়, আমরণ অতি সে থাকিবে নিশ্চয়। নারদ শুনিলে যবে এতে কবিদান, পৃথিবীতে এই ব্রত করিতে বিস্তার। ভক্ত ইচ্ছা পূর্ণ হেতু আশুতোষ কহে প্রকাশে, এ ব্রতের তেজরাশি সর্বপাপ নাশে। পুরাকালে ছিল এক রাজ কৌটিল্য নামেতে, গুণবতী পত্নী ছিল অতি পতিব্রতে। লক্ষ্মী স্বরূপিণী বলি পূজে সর্বজন, চামারিণী শোনে তাই হইল মিলন। গোমাংস দেখিতে সাধ রানীর হইল, চামারিণী প্রতি তখন কহিতে লাগিল। একদিন সঙ্গোপনে রাজরানী কয়, দেখাবে গোমাংস হরে বলিছে তোমার। চামারিণী কয়, মাগো কি কথা বলিলে? শুনে যদি মহারাজ চড়াবে শেষ হলে। রানী বলে, কিবা বয় তাহার কারণ, না শুনিবে কবু রাজা এ বিবরণ। লুকায়ে আনিবে মাংস, কেহ না দেখিবে, সঙ্গোপনে তুমি মোরে দিয়া যাবে। চামারিণী শুনি গেল আপন ভবন, মাংস হয়ে আনি তারে দিল সে তখন। মহারানী মাংস লয়ে প্রসাদে আপন